দেখো, একটি অঙ্ক রয়েছে পার্টনারশিপ বিজনেসের। আমি তোমাদের একটি শর্ট নিয়মে করাবো। অঙ্কটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তিন বন্ধু যথাক্রমে 5,000 টাকা ও 6,000 টাকা ও 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন। তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি। তাহলে দেখো, ধরো তিন বন্ধু, আমি ধরে নিলাম তিন বন্ধুকে এ, বি এবং সি। এদের মূলধনের অনুপাত কত? 5,000 টাকা, 6,000 টাকা এবং 7,000 টাকা। তাহলে এই মূলধনগুলো আমি কি করব? অনুপাতে প্রকাশ করে নেব। তাহলে অনুপাতটা হলো কি? কোন অঙ্কের একদম সিম্পলেস্ট ফর্ম, সহজ পদ্ধতি। তাহলে এই তিনটে জিরো এবং তিনটে জিরো ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কত পড়ে রইল? 5:6:7 এবং লোকসান হয়েছে মোট কত? 1,800 টাকা। তাই তো, 1,800 টাকা লোকসান হয়েছে। তাহলে এই অনুপাতগুলো যোগ করো। তাহলে অনুপাতগুলো যোগ করলে হচ্ছে কত? 18 ইউনিট বা 18 একক। তাহলে 18 একক রিপ্রেজেন্ট করছে কত? 1,800 টাকাকে, তাই না? মোট লোকসান হয়েছে 1,800 টাকা এবং মোট অনুপাতগুলির যোগফল হলো 18। তাহলে এক ইউনিটের ভ্যালু কত হবে? এক ইউনিটের ভ্যালু হবে 100। ওকে, তাহলে এবার কাকে কত টাকা দিতে হবে? তাহলে এই এক ইউনিটের ভ্যালু 100, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? বেশি হবে, কেননা এই 5 ইউনিট এর মূলধনের অনুপাত ছিল। তাহলে 500 টাকা এ কে দিতে হচ্ছে 500 টাকা এবং বি কে দিতে হবে 600 টাকা এবং সি কে দিতে হবে 700 টাকা। বোঝা গেল?